বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো 7.5 লক্ষ টাকা ব্যয়ে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিলচরে। আগামী 24 জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। প্রয়াত দিলুধর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী বছরের 24 জানুয়ারি। এই প্রতিযোগিতায় গোটা দেশ সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান, বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো 7.5 লক্ষ টাকা ব্যয়ে বিশাল পরিসরে গোটা দাবা প্রতিযোগিতা আগামী 24 জানুয়ারি সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে 150 জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছে। প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সহ সুদূর পশ্চিমবঙ্গ থেকেও বিশাল সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় 300 খেলোয়াড়দের নিয়ে আসর অনুষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 1,11,000 টাকা রাখা হয়েছে, দ্বিতীয় পুরস্কার 71,000 ও তৃতীয় পুরস্কার 50,000 টাকা ধার্য করেছেন তারা। এছাড়া গোটা প্রতিযোগিতায় 86 জনকে নগদ অর্থসহ 71 জন খেলোয়াড়কে ট্রফি প্রদান করার কথা জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা। আগামী 24 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ্য, ডক্টর বিভাস দেব, বিবেন্দু দাস, সাধারণ সম্পাদক অর্ঘদীপ দাস, কার্যকরী সদস্য সুমিতা ঘোষ, রূপক পাল, পীযূষ দত্ত ও সম্পাদিকা পাপিয়া ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সর্বপ্রথম আমি এটা বলবো যে প্রাইজ ফান্ডটা 7.5 লাখ, এটা মূলচাঁদ স্যারও বলেছেন যে এটা এবার বরাকে এটাই সর্ববৃহৎ। এর আগে চেসে তো কোনোদিন 7.5 লাখ টাকার প্রাইজ মানি হয়নি। আমরা আগে হাইয়েস্ট 3,20,000 পর্যন্ত এরকম হয়েছিল। তো এটা অলমোস্ট ডাবল থেকেও বেশি এবারে আমরা প্রাইজ ফান্ড দিচ্ছি। তারপরে যেটা আমাদের ফার্স্ট প্রাইজ আছে 1,11,000, এটা নর্থ ইস্টের ইতিহাসে কোনো টুর্নামেন্টে আজকে পর্যন্ত ফার্স্ট প্রাইজ এত টাকা কেউ দেয়নি। 1,11,000 নর্থ ইস্টে এখন পর্যন্ত প্রায় 100 রেটিং টুর্নামেন্ট হয়েছে। 1,11,000 কোনো রেটিং টুর্নামেন্টের প্রাইস ছিল না। তো আই এম থ্যাঙ্কফুল টু দ্য অর্গানাইজার্স, মানে তারা এত একটা বিশাল অ্যামাউন্ট 1,11,000 টাকা মানে ফার্স্ট প্রাইজ রেখেছেন। আর এই ফার্স্ট প্রাইজ রাখার ফলে কি হয়েছে, আমাদের যে ইলাইট সেকশনে মানে ভালো মানে যারা টাইটেল প্লেয়ার আছে সেই সেকশনে একটা ভালো এফেক্ট এসেছে। নর্মালি আইএম মানে ইন্টারন্যাশনাল মাস্টার বা গ্র্যান্ড মাস্টার যারা আছেন ওদেরকে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করতে হয়, মেইল করতে হয়, ফোন করতে হয় যে আপনারা প্লিজ আমাদের টুর্নামেন্টে খেলুন। কিন্তু এবারের এই টুর্নামেন্ট দেখুন, এখন পর্যন্ত 3 জন আইএম অলরেডি আমাদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে। আর এই 3 জন আইএম এর মধ্যে 3 জনই ওরা নিজের থেকে করেছে, আমাদের এখন পর্যন্ত কাউকেই অ্যাপ্রোচ করতে হয়নি। 3 জন আইএম এসেছে, আমরা আশা করছি আরও 2-3 জন আইএম পাবো। আর এটার মূল মানে এটার পুরো ক্রেডিট যাচ্ছে এডুকেশন ট্রাস্টের উপরে। তারা যে ওই প্রাইস স্ট্রাকচারে যে উপর দিকে যে প্রাইসগুলো রেখেছে সেই জন্যই হচ্ছে। 2 জন জিএমও আমাকে ফোন করেছে, কিন্তু এখন পর্যন্ত ওরা কন্ট্যাক্ট মানে ফাইনাল করেনি, তার জন্য আমি ওদের নাম আর বলছি না। আইএম 3 জন যারা কনফার্ম হয়েছে, আমাদের দীনেশ কুমার স্যার, উনি উত্তরপ্রদেশের নামকরা একজন আইএম ইন্টারন্যাশনাল মাস্টার, উনি আসবেন। বালা সুব্রমণিয়াম স্যার, হি ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল মাস্টার ফ্রম তামিলনাড়ু, হি ইজ অলসো কামিং। অ্যান্ড শুভায়ন কুন্ডু, হি ইজ ফ্রম বেঙ্গলের আইএম, একজন টপ লেভেল আইএম। কারেন্টলি উনি 2400-র আশেপাশে ওনার রেটিং আছে। তো উনিও আমাদেরকে কনফার্ম করে নিয়েছেন। এবারের প্রাইস স্ট্রাকচারে আমরা 86টা ক্যাশ প্রাইজ দিচ্ছি আর 71টা ট্রফিজ দিচ্ছি।